নবীর একা আসে খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ করে কানে আওয়াজ দিছে নবী নাই নাই। ওহুদের ময়দানে রহমতের নবী শহীদ। খেজুরের বাগানওয়ালা আশেক বালতি ফালাইয়া আসমানে তাকা একটা চিৎকার দিছে, আল্লাহ দুইটা চক্ষু রিজার্ভ রাখছি, শুধু নবী দেখবো। নবী যদি না থাকে আমার অন্ধ বানায় দাও, এই চোখ দিয়ে আর কাউকে দেখবো না, নবী ছাড়া। নবী ছাড়া আর কাউকে দেখবো না, তুমি আমার অন্ধ বানায় দাও। এই চক্ষু দিয়ে নবীরে যদি দেখতে না পাই, ওই চোখ আমার প্রয়োজন নাই রে মালিক। রহমতের নবী কোনদিন একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার। নবী যদি একটু চোখ দুইটা গরম করে তাকায়, সাথে সাথে আগুনের পুড়ে শেষ হয়ে যাবে। কিন্তু নবী 63 বছর হায়াতে কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। ওই নবীর উম্মত আমরা। এই নবীরে দেখলে কলিজা ঠান্ডা হয়। এই নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষায় আছে, গর্তের পিপিলিক অপেক্ষা করে রহমতের নবীকে একবার দেখবে। নবীর একা আসে খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ করে কানে আওয়াজ দিছে নবী নাই নাই। ওহুদের ময়দানে রহমতের নবী শহীদ। খেজুরের বাগানওয়ালা আশেক বালতি ফালাইয়া আসমানে তাকা একটা চিৎকার দিছে, আল্লাহ দুইটা চক্ষু রিজার্ভ রাখছি, শুধু নবী দেখবো। নবী যদি না থাকে আমার অন্ধ বানায় দাও, এই চোখ দিয়ে আর কাউকে দেখবো না, নবী ছাড়া। নবী ছাড়া আর কাউকে দেখবো না, তুমি আমার অন্ধ বানায় দাও। এই চক্ষু দিয়ে নবীরে যদি দেখতে না পাই, ওই চোখ আমার প্রয়োজন নাই রে মালিক। ওই নবীরে দেখলে কলিজা ঠান্ডা, কিন্তু কপাল যদি ফুইরা যায় উপায় কি? এক নজর দুই নজর না, একবার দুইবার না, এক মাস দুই মাস না, টানা 13 বছর নবীজিরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এমন কোন বেঈমানের নাম জানেননি? কে? এর নাম কপাল। 13 বছর বয়ান শুইনাও কালেমা কপালে আসে না, এর নাম কপাল। অন্যদিকে তাকাইয়া দেখো 27 বছরের যুবক, কয় বছর? তরবারি নিয়ে দৌড়ায় নবীজিরে জবাই করবে। নবীজির সামনে যাইয়া চেহারাটা দেখা তরবারি ফালায় বলে, নবী মাফ করে দেন, কালেমার রশি গলায় লাগায় দেন। এর নাম কপাল। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না, আর রসুলকে জবাই করতে যাইয়া কালেমা পড়ে মুসলমান। এই কপালওয়ালাকে বলো কে? সেই ওমর, জানিয়ে রাখো। এটা কোন থানা? মোরেলগঞ্জের মানুষ, ভালো করে মনে রাখবা। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা তো পড়েই না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, এই ভাতিজা বলো আমার হাতে কি? তা কেন? বলতে পারলে পুরস্কার। কি পুরস্কার? বলে কালেমা পড়বো। নবী বলে, তোমার হাতে কি আছে? আমি বলতে পারি না। কেন পারো না? বলে আমি গাইবের মালিক না। তবে নবী বললেন, হাতের মুষ্টিতে কি আছে একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালেমায় শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয়, তুমি জাদুকর। এর নাম কপাল। এর নাম কি? আর ওমরের মতো বান্দা দৌড়ায় আমার নবীকে জবাই করবে। সেই ওমর নবীর চেহারা দেখে এমন আকৃষ্ট হয়ে গেল, 5 মিনিটের মধ্যে কালেমা পড়ছে। নবীকে হাতটা আমার হাতে লাগাও। রহমতের নবীর হাতে লাগাইছে তো পাওয়ার হাসতো কেমন ভাবে, নূরের আলো ওমরের কলবের মধ্যে গিয়ে আঘাত করেছে। ওমর এমন পাওয়ারওয়ালা হয়ে গেছে, তরবারি নিয়ে দাঁড়ায় বলে, এই মক্কার মুশরিকেরা আয়।
মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও, আমার তরবারি যথেষ্ট, মুহাম্মদের প্রয়োজন হবে না। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন। এখন ওমর যেই পথে চলে, শয়তান দেখলে পলায়া যায়, ওমর দেখলে আর আসে না। কেমন পাওয়ার! যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকায় দেখে ওমর আসতেছে। ওমর মদের বোতল ফালাইতেও পারে না, নজর হইরে গেছে ওমরের। আর ওমরের তো মেজাজ গরম, কথার আগে তরবারি রেডি, মাইরেই ফেলাইবে আজকে মদ পাইলে। যুবক গোপনে আসমানে তাকায় একটা ডাক দিছে, আল্লাহ মইরা গেল আর মদ পান করবো না, ওমরের থেকে বাঁচাও। ওমর সামনে একাই, যুবক বোতল দে। ও দেয় না, ভয়ে কাঁপতেছে, কয় কাঁপিস না, দে। যুবক তো অন্তর দিয়া মাওলারে ডাইকা তওবার নিয়ত করে ফেলছে। বোতলটা ওমরের হাতে দেওয়ার পর ওমর বোতলের মদওয়ালা বোতলটা নিয়ে তাকায় দেখে এক ফোঁটা মদ নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। হরকে দারত খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মাওয়া দেহত উরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা সম্ভব না। নবীও পেরেশান। আল্লাহ জিবরাইলের রেখা আয়াত দিয়া যাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করা লাগবে না, বরং বান্দা তার সাধ্য মতো আমাকে ভয় করলেই হবে। ভয় করব কাকে? ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাশিয়া, ভয়ের নাম খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়, ভয়। নবীজির কোনো গুনাহ নাই, সেই নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আজকে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এখানে প্রত্যেকটা মানুষ হাত উঠাইয়া বলবে হুজুরদের থেকে আমরা বেশি আল্লাহকে ভয় করি। অথচ নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সুদের টাকায় ব্যবসা করে, ঘুষের টাকায় ব্যবসা করে, লোন উঠাইয়া দোকানদারি করে, সেও বলে আল্লাহকে ভয় করি। দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি। আপনাদের মধ্যে অনেকে দাড়ি সারা বলে আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি। আপনারা নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। বলেন দুই দলের ভয় কি সমান? সমান তো নাই, বরং আমি বলবো আপনার ভয় নাই, ভয় জিনিসটা বুঝেনই না। বলে ভয় কেমন? একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে তার প্রমাণ কি? মা বাবার সামনে অন্যায় করে না, বেতের বাড়ির ভয়ে। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, শাস্তির ভয়ে। ঠিক যদি দুনিয়াতে কোনো মানুষ আমার আল্লাহকে ভয় করে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন ছুরি লাগাবে না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। কে বুঝাবে, কে বলবে? ওই যে কপাল, কপাল যদি খুলে যায় নবীর বয়ানও কপাল খুলে না। আর কপাল যদি খুলে যায় নবীরে জবাই করতে সব কালেমা পড়ে। ঠিক নেই? বহুদিন ধরে প্রচারণা চলতেছিল এখানে বয়ান হবে, অনেকে আসার নিয়ত করিয়া আসতে পারে নাই, কপাল। আর একদল আসছে ঠিক, কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই, দোকানপাটে ঘুরে ঘুরে আড্ডা দেয় আর কবিরা গুনাহ করে, এর নাম কপাল। আর একদল প্যান্ডেলে ঢুকছে, কিন্তু তার কপালও বেশি সুবিধা না, গজবের মোবাইল সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছে, কপাল।
আর একদল মোনাজাতের আগে তোর মারবে বাড়িতে, ওরও কপাল। কারণ শয়তান চায় বয়ান শুন 6 ঘন্টা, তবে মোনাজাতটা দিবি না। কারণ মোনাজাত দিলে একজনের কান্না কবুল হয়ে গেলে সবার গুনাহ মাফ। এই সুযোগ আমি দিতে চাই না। এই জন্য অনেকে দেখবেন বয়ান শুনে 2-3 ঘন্টা 5 মিনিটের সময় দিয়ে মোনাজাত দিতে চায় না। এর নামও কি? কফাল। হ্যাঁ, হেদায়েত বড় কঠিন জিনিস। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল খারাপ সে হেদায়েত পাবে দূরের কথা, কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শকও পাবে না। হেদায়েত বড় কঠিন জিনিস। আমি বক্তা হইছি, হেদায়েত পাইছি না। হেদায়েত বড় কঠিন জিনিস। আমি মাওলানা হইছি, হেদায়েত পাইছি না, বরং আপনার থেকে আমার ভয় আরো বেশি। আপনারে শয়তান ধোঁকা দেয় একটায়, আমারে দেয় 1000টায়। আপনি পইরে গেলে টেনশন নাই, আমি যদি রাস্তা থেকে লাইনচ্যুত হয়ে যাই টেনশন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বৃষ্টি পড়তেছে, হঠাৎ করে পিছলাইয়া পড়ে গেছেন। না না, ইমামে আজম আবু হানিফা হাঁটতেছেন, দেখে একটা বাচ্চা রাস্তার পাশে হাঁটে, বাচ্চাটা পড়ে গেছে। ইমামে আজম হাত দিয়ে ধরলেন, ধইরা উঠাচ্ছেন। বাচ্চাকে, এই আবু হানিফা, আমারে বাঁচাবার চিন্তা বাদ দিয়ে নিজের হেফাজত করেন। আমি পইরে গেলে টেনশন নাই, কিন্তু আবু হানিফা যদি পইরা যায় জাতি লাইনচ্যুত হয়ে যাবে। উম্মতেরা পড়ে গেলে ভয় কি, কিন্তু একজন আলেম যদি লাইনচ্যুত হয়ে যায় উম্মত কোথায় যাবে? এই উম্মত আর নবী পাবে না, সাহাবা পাবে না। এই উম্মত উলামায়ে কেরামদের দিয়াই দ্বীনের পথে চলবে। সেই আলেম যদি আজকে ঠিকমতো পর্দা না করে, মাওলানা দাবি করে, মুফতি দাবি করে, যদি সুন্নতের আমল না করে, ওই আলেমের অবস্থা যদি এত খারাপ হয়, উম্মতের অবস্থা কত খারাপ হবে। বড় কঠিন হালাতে আমরা জীবন চালাইতেছি, বড় দুঃখ। ওলামায়ে কেরামদের কে বলবে, কে বলবে ও টুপিওয়ালা ওলামায়ে কেরাম লাফাইতেছো, কোন দিকে লাফাইতেছো, কোন দিকে দৌড়াইতেছো? হিসাব কইরা দৌড় দিও। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তো কম দৌড়ায় নাই, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি তো কম দৌড়ায় নাই। শুনো, চরমনার সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি তো কম দৌড়ায় নাই। হিসাব কইরা দৌড়াইও। শাইখুল হাদিস সাহেব দৌড়াইতে দৌড়াইতে কবরে গেলেন, কি পাইলো হিসাব মিলাও। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া দৌড়াইয়া জীবন শেষ, কবরে গেলেন, ফলাফল কি পাইলো হিসাব মিলাও। দৌড় দেওয়ার আগে চিন্তা করবা, আমার বাবায় দৌড়াইয়া কি পাইছে, আমি কি পাবো। সাবধান, খুব সতর্ক। হ্যাঁ, উলামায়ে কেরাম তুমি দৌড়াবা কেন? তোমার পিছনে গোটা উম্মত দৌড়াবে, গোটা উম্মত তোমার দিকে দৌড়াবে। কোথায় পাবো আল্লাহওয়ালা, কোথায় পাবো শাইখুল হাদিস, কোথায় পাবো আল্লাহর প্রিয় বান্দা? ওখানেই আমরা যাব। উম্মতেরা উলামায়ে কেরামের পেছনে দৌড়াবে। উলামায়ে কেরাম কোন বেনামাজি সুদখোরের পেছনে দৌড়াতে পারে না, ঘুষখোরের পেছনে দৌড়াতে পারে না। হ্যাঁ, আল্লাহ হেদায়েতের দৌলত আমাদের দান করেন। উলামায়ে আহলে হক যারা আছেন, আমাদের মুরব্বী, সবাইকে আল্লাহ এক ও নেক বানায় দেন।